নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বাড়িতে তো সবাই অনেক রকম পিঠে খেয়েছেন, সেদ্ধ পিঠে, পাটিসাপটা, দুধ পুলি, বিভিন্ন রকম পিঠে, অনেক 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 শেপেরই পিঠে খেয়েছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ধরনের পিঠে তৈরি করে দেখাবো। বাড়িতে গেস্ট এলে কিংবা আপনারা নিজেরাও কিন্তু বাড়িতে এটা তৈরি করে দিতে পারেন। আবার টিফিনে কিন্তু স্কুলে বা যা হোক আপনারা কিন্তু জলখাবারেও এটা সন্ধ্যের টিফিন বলুন, জলখাবার বলুন, তৈরি করে কিন্তু খেতে পারেন। আবার যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই পিঠে তো খেতে ইচ্ছে করে, তো এইভাবে যেভাবে আমি করছি সেভাবে কিন্তু করে খেতে পারবেন। তো নারকোলের পুর ভরে সিঙ্গারার শেপ দিয়ে আমি আজকে আপনাদের সামনে সিঙ্গারা পিঠে রেসিপি শেয়ার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে জল। এখানে 1 কাপ, বড় কাপের 1 কাপ জল রয়েছে। জলটা আমি ফুটিয়ে নেব। তো তার আগে দিচ্ছি সাদা তেল, 1 টেবিল স্পুন সাদা তেল রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চাল। আপনারা চাইলে এটা সেদ্ধ চাল দিয়েও গুঁড়ো, সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে আর কি তৈরি করতে পারেন। এখানে 500 গ্রাম মতন সেদ্ধ চাল রয়েছে, একটা ফুল প্যাকেট, 500 গ্রামের একটা প্যাকেট পুরো লেগে যাচ্ছে। তো সেই আমি চাল গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে মেখে নেব। বলে রাখি, মাঝখানে একটুখানি আমি নুন দিয়ে দিয়েছি, তো সেটা দেখানো হয়নি, তার জন্য আমি দুঃখিত। তো ভালো করে কিন্তু এটা হাতের সাহায্যে দেখুন মেখে নিচ্ছি। যেমনভাবে ময়দার ডো মাখা হয়, আটা ময়দার ডো মাখা হয়, ঠিক সেরকমভাবে মেখে নিয়েছি। এবার আমি বেলে নেবো সিঙ্গারার মতন। তো একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে এবার আমি এটা বেলে নেব। দেখুন খুব হালকাভাবে কিন্তু হাতের সাহায্যে ফার্স্টে একটু ট্যাপ করে নিচ্ছি, দেন আমি এটা বেলে নেব হালকাভাবে। খুব বেশি প্রেস করবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। পাশে থাকা বেল অপশানটাও প্রেস করে দেবেন নতুন রেসিপি পেতে। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে করে কিন্তু দেখুন তুলছি যাতে ফেটে না যায়। তো এইভাবে লম্বা করে আমি বেলে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে মাঝখানটা কেটে নিলাম। একদম সিঙ্গারার মতো তৈরি হবে দেখুন। এবার আমি এই দেখুন এভাবে জল লাগিয়ে দিচ্ছি, চারধারে জলটা লাগিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে ভাঁজ করে দিলাম। ঠিক যেমন সিঙ্গারা তৈরি করা হয় ঠিক সেরকম ভাঁজ করে দিচ্ছি। খুব সহজ। সিঙ্গারা করতে যদি আপনারা পারেন তাহলে এইভাবে কিন্তু পিঠেটাও তৈরি করে নিতে পারবেন। ভেতরে দিয়ে দিচ্ছি নারকোলের পুর, দিয়ে এটাকে বন্ধ করে নিচ্ছি। দেখুন সিঙ্গারার মতো শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট করে, কিন্তু খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজে তৈরি করে নিয়েছি আমি সিঙ্গারাটা। এইভাবে আমি কিন্তু বাকিগুলো সিঙ্গারার বাকি সিঙ্গারার পিঠের যে বাকিগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। তো এভাবে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। একটা কিছু একটা স্টিম করব। তো মোমো মেকার হয়, মোমো মেকারেও আপনারা কিন্তু এটা তৈরি করতে পারেন। আমি এই বাটিটা নিয়ে নিচ্ছি যেখানে একটু ফুটো রয়েছে। তো একটু তেল দিয়ে দিলাম, অয়েল ব্রাশ করে দিচ্ছি। জলটা ফুটতে থাকবে, যেহেতু স্টিম করব, ব্যাপারটাকে সেদ্ধ করব। তো এবার আমি একে একে প্রত্যেকটা সিঙ্গারাগুলোকে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাড়িতে গেস্ট এলে আবারও বলছি, শীতকাল, আপনারা কিন্তু তৈরি করে খাওয়াতে পারেন।
প্রত্যেকটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢেকে দেবো আর 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে বসিয়ে রেখেছি। দেখুন একদম তৈরি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে পিঠেগুলো। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে এবং উঠে আসছে। চামচের সাহায্যে আমি তৈরি করে নিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা পিঠের রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।